বিগত ৩টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশিদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্ত জানান। নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে দেশটিকে ইসিকে সাহায্য করবে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আমন্ত্রণে ইসি ভবনে আয়োজিত ফল উৎসবে অংশ নেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার থেকে উত্তরণ ঘটিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচনের সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে। 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। এর আগে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি জানান, বিগত বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানানো হচ্ছে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। জানান, ইসি ইউএনডিপির দ্য ব্যালট প্রজেক্টে কানাডার সহায়তা চাওয়া হয়েছে। The misuse of AI may be a big threat for us. So we have sought their assistance. There is a basket for a project by India. So every country is coming. The other day, Japan এসছে না, জাপান, অস্ট্রেলিয়া এসে গেছে, Canada might also join. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেও উল্লেখ করেন সিইসি। লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।